আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার এক রেসিপি, যেটা আপনারা অল্প সময়ে এবং অল্প খরচে ঝটপট বানিয়ে নিতে পারেন। আপনাদের বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে খুব ঝটপট বানিয়ে দিতে পারবেন। চলুন তাহলে দেখা যাক রেসিপিটি। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, এবং লবণটা দিয়ে আমি হ্যান্ড মিক্সচার দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এখন রান্নার রেগুলার তেলটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ মতো। এখন আমি সেটা দিয়ে আমি এখন ময়দাটাকে এর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিশিয়ে নেব। হ্যান্ড মিক্সচার দিয়ে ভালো হবে না, তাই আমি এটাকে বাদামি হাত দিয়ে আমি একটা ভালো করে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। পানিটা আমি দুবারে দিয়ে আমি একটা ডোটা তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ডো, খুব সফট একটা ডো তৈরি হয়ে গেল। এখন সামান্য হাতে তেল দিয়ে এটাকে উপরে দিয়ে মেখে নিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি এখন একটা বাটিতে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়েছি। এতে দিয়ে দিলাম চাট মশলা, ভালো করে মিশিয়ে দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেলে আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। আমি 1 ঘন্টা পরে এখন সেই ডোটা আরেকটু মধ্যে নিয়ে তারপর আমি এটাকে ছোট ছোট 4টা অংশে কেটে নেব। আমি 2 কাপ ময়দা দিয়ে আমি 4টা মোগলাই পরোটা বানাবো। 4টা অংশে ভাগ করে নিয়ে আমি এখন রুটির মতো বেটে নেব। সামান্য গুঁড়ি দিয়ে এখন একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা খুব পাতলা করে বেলতে হবে। রুটি বেলা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিয়ে সেই ডিমের সেই মেশানো অংশটা আমি এখন এখানে ভালো দিয়ে দিচ্ছি, মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি। এখন আমি 4 সাইড থেকে ফোল্ডিং করব। 4 দিক থেকে ফোল্ডিং করে আমি এখন যে ভাজে ভাজে আমি একটু চেপে চেপে দেব, যেন সে ভাজের অংশটা খুলে না যায়। এখন আমি এটাকে এভাবে উঠিয়ে নিচ্ছি। এদিকে আমি চুলায় একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি, যেহেতু আমাকে এটা ডুবো তেলে ভাজতে হবে। এখন আমি মোগলাইটাকে দিয়ে দিচ্ছি। ওদের খেয়াল করতে হবে ভাজের অংশটা যেন নিচে থাকে, তাহলে এটা ভাজ খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর এক সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে আরেক সাইড ভেজে নিচ্ছি। আমাকে মিডিয়াম হিটে ভাজতে হবে। এখন আমি ভাজা হয়ে গেলে এটাকে প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি এক এক করে 4টা পরোটাই ভেজে নিলাম। এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এবং কতটা ইয়ামি। আপনার বাসায় তৈরি করতে পারেন। এখন আপনি গরম গরম সসের সাথে পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।